الرحمن الرحيم ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإن الشياطين ليوحون إلى أوليائهم الحمد لله আমরা প্রতিনিয়ত কত শত প্রাণী এর গোশত ভক্ষণ করে থাকি, কিন্তু আমাদের মনের অজান্তে আমরা হালাল গোশত ক্রয় করে খাই, কিন্তু এই গোশতগুলো খাওয়া আমাদের জন্য সর্বসম্মতিক্রমে হারাম এবং নাজায়েজ হয়ে যায়। সামান্য একটি ভুলের কারণে আমাদের 700, 800, 1000 টাকা দিয়ে গোশত ক্রয় করে খেলেও গোশতটা খাওয়া আমাদের জন্য সম্পূর্ণরূপে নাজায়েজ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমরা হারাম খেয়েছি বলে পরিগণিত হবে, কারণটি অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। ইসলামের আইন বিধান হচ্ছে যে সকল প্রাণী জবাইকারী আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, আল্লাহর নাম নেওয়া হয়নি, সে সকল প্রাণীর গোশত খাওয়া ইসলামে নাজায়েজ এবং হারাম। সে যুগের মানুষেরা বলে বেড়াতো ইয়াকুলুনা মা যাবাহাল্লাহু ফালা তাকুলু, আল্লাহ পাক যা জবাই করেছেন তোমরা সেগুলো খেও না। ওয়া মা যাবাহতুম আনতুম ফাকুলু, তোমরা যা জবাই করেছে তা খাও। অর্থাৎ মৃত প্রাণী খেও না, নিজেরা যেগুলো হত্যা করেছে সেগুলো খাও। আল্লাহ পাক বলতেছেন না, নিজেরা যেগুলো জবাই করেছে ওই জবাইকালেও যদি তোমরা আল্লাহর নাম উচ্চারণ না করো তাহলে নিজেদের জবাইকৃত প্রাণীও তোমাদের জন্য খাওয়া নাজায়েজ এবং হারাম। আল্লাহ পাক বললেন লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে সকল প্রাণী জবাইকালে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না ওই সকল প্রাণীর গোশত তোমরা খেও না। বাজারে কত গরুর গোশত, ছাগলের গোশত, মহিষের গোশত পাওয়া যায়, সেই গরুর গোশতগুলো খাওয়া আমাদের জন্য কতটুকু বৈধ? এমন ব্যক্তি জবাই করেছে যে জবাই করা সে আল্লাহর নাম নেয় না, কোনদিন আল্লাহর নাম উচ্চারণ করে না, অথবা অমুসলিমরা কোনো প্রাণী জবাই করে বিক্রি করছে, সেই প্রাণীর গোশত মুসলমানদের জন্য কোনোভাবেই খাওয়া যায় না। তবে একটা মাসআলা হচ্ছে যে বিসমিল্লাহ না বললে গোশত খাওয়া যাবে না, এর তাৎপর্য কি, হাকিকত কি? হানাফি মাযহাবের স্বীকৃত মাসআলা হচ্ছে কেউ যদি প্রাণী জবাই করে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া নাজায়েজ এবং হারাম। কুরবানি হোক, আকিকা হোক, সাধারণ জবাই করা হোক, যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা ছেড়ে দেয় তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া নাজায়েজ। কিন্তু অনিচ্ছাকৃতভাবে, সাধারণত মানুষের মুখে আল্লাহর নাম থাকে, অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো প্রাণী জবাই করে বিসমিল্লাহ বলে, অনিচ্ছাক্রমে সর্বনাশনী মনে নাই এমন অবস্থায় আল্লাহর নাম ছাড়াই জবাই করেছে, হানাফি মাযহাবের স্বীকৃত মাসআলা হচ্ছে সেই প্রাণীর গোশত মুসলমানদের জন্য খাওয়া জায়েজ। এজন্য আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবো, যারা জবাই করবে তারা আল্লাহর নামে জবাই করার চেষ্টা করবে। কুরবানির যে দোয়া আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে আমরা কুরবানির প্রাণীগুলো জবাই করি। আর অবশ্যই লক্ষ্য রাখবো প্রাণীগুলোর যেন কষ্ট না হয়। কোনোভাবে একটা প্রাণীকে কষ্ট দিয়ে জুলুম করে তাকে দুনিয়া থেকে বিদায় করবে না, বরং
ছুরিটি ধারালো করে এরপরে প্রাণীটি জবাই করার চেষ্টা করছে। এক ইহুদি এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নাকুলু মিম্মা কাতালনা। ইহুদি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন বিধান যে আমরা যেগুলো জবাই করি সেগুলো খাই? বলে নাকুলু মিম্মা কাতালাল্লাহ, আল্লাহ যেগুলো জবাই করেছে সেগুলো আমরা খাই না। তার কথা ছিল ভালো কিন্তু উদ্দেশ্য ছিল খারাপ। আল্লাহ পাক বললেন, আল্লাহ জবাই করো আর নিজেরা জবাই করো, যে সকল প্রাণীর জবাইকালে আল্লাহর নাম নেওয়া হয়নি সে সকল প্রাণী খাওয়া আমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে জবাইকালে আল্লাহর নাম উচ্চারণ করে সঠিক নিয়মে প্রাণীর প্রতি ইহসান করে জবাই কাজ সম্পন্ন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।